ঠিক 4 দিনের মাথায় মলয় ঘটক, যাকে শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিম বর্ধমানে পরপর 2 দিন এসে আক্রমণ করেছিলেন, সেই মলয় ঘটক কার্যত ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে তিনি যেভাবে কটাক্ষ করলেন এবং তার বক্তব্যের বিরোধিতা করলেন, অন্তত শুভেন্দু অধিকারী কানে গেলে তিনি ভাববেন তিনি মলয় ঘটককে কেন টেনে এনেছিলেন তার বক্তব্যের মধ্যে। মলয় ঘটক বলেন, শুভেন্দু অধিকারী অনলাইনে টেন্ডার করার কথা বলছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা হয়ে তিনি জানেন না যে ইস্কোর টেন্ডার কেবলমাত্র অনলাইনেই করা হয়, একটি পোর্টালের মাধ্যমে করা হয়। এই পোর্টালটি কেন্দ্রীয় সরকারের, সেই সরকারের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। তিনি যদি নরেন্দ্র মোদীকে ধরে পোর্টাল পরিবর্তন করতে পারেন তাহলে এর চেয়ে আর ভালো কি হতে পারে। তিনি মিথ্যা কথা বলে চলে গেলেন যেখানে সিন্ডিকেটের শাসন চলছে। মলয় ঘটক তারপর শুভেন্দু অধিকারীকে যে কটাক্ষ করলেন, অন্তত স্থানীয় বিজেপি নেতারা কিন্তু একটু চমকে যাবেন। মলয় ঘটক পরিষ্কারভাবে বললেন, এখানকার মানুষ জানেন কে সিন্ডিকেট চালাচ্ছে, এখানকার মানুষ জানেন কে সিন্ডিকেট চালাচ্ছে, কারা শুভেন্দু অধিকারীর মঞ্চে বসেছিল। তিনি মঞ্চে যার সম্পর্কে সবাই কথা বলেছিলেন তিনি কে তা জানেন না, তাহলে এখানকার জনগণকে অপমান করা উচিত নয়। এখানকার মানুষ তৃণমূলের সাথে আছেন ও আগামী দিনেও থাকবেন। মন্ত্রী মলয় ঘটক শুভেন্দু অধিকারীর জনসভাকে কার্যত কটাক্ষ করে বলেন, 4টি জেলা এবং ঝাড়খণ্ডের মানুষ এনেছিলেন আপনারা, কিন্তু মাঠ ভরাতে পারেনি। তৃণমূলের একটি ব্লকের তৃণমূল কর্মীদের এবং সাধারণ মানুষকে নিয়ে তার 5 গুণ বেশি লোক আনা হয়েছে। কার্যত তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন 2026 সালে বাংলা থেকে বিজেপি মুছে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। সভাপতি তার আহ্বানের সভা, সেই সভাতে যত মানুষ হয়েছিল পুরো বিজেপির 4টে জেলার থেকে সেদিন লোক এসেছিল, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসেছিল, তার কমসে কম 5 গুণ মানুষ আজকে মাঠে হাজির হয়েছে। তো ঝাড়খণ্ডের লোক, 4টে জেলার লোক, বড় বড় নেতা বিজেপির, তারা যে লোক সেদিন করতে পারেনি, আজকে একটা ব্লকের সভাপতির ডাকে তার 5 গুণের বেশি লোক এই ময়দানে চলে এসেছে। তাই আমি আজকে একটাই কথা বলতে এসেছি যে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে ভাই এবং বোনেরা, আমরা সবাই মিলে একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে আগামী 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করবই করবই করবই। বিজেপি সরকার, সেই সরকারের পোর্টাল হচ্ছে জেম পোর্টাল, আর সেই জেম পোর্টালের মাধ্যমে এই আমাদের ইস্কো কারখানার টেন্ডারগুলো হয়। খুব ভালো, তিনি যদি নরেন্দ্র মোদীর পোর্টাল চেঞ্জ করে দেন, এর থেকে ভালো আর কি হতে পারে? নরেন্দ্র মোদীর পোর্টাল তিনি চেঞ্জ করে দেন। তিনি মিথ্যে কথা বলে গেছেন এখানে নাকি সিন্ডিকেটের রাজ চলে। ভাই, কারা কারা সিন্ডিকেট করে এখানকার মানুষ জানে না। আপনি যাদেরকে নিয়ে সভা করছিলেন তারা কে? তাদেরকে মানুষ চেনে না। তাই আপনাদের বলি যে মানুষকে বিভ্রান্ত করা যাবে না, এই শিল্পাঞ্চলের লোককে বিভ্রান্ত করা যাবে না। এই শিল্পাঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে। এই শিল্পাঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। এই শিল্পাঞ্চলের মানুষ আমাদের নেতা অভিষেক ব্যানার্জির সঙ্গে আছেন, অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকবে। আজকের যে সভা এখানে ডেকেছিল, খালি